শ্যাল এবং উইলের ব্যবহার। শ্যাল এবং উইল উভয়ই ভবিষ্যৎকালের কাজ বোঝাতে ব্যবহৃত হয়, তবে এদের ব্যবহারে কিছু পার্থক্য আছে। শ্যাল সাধারণত প্রথম ব্যক্তি অর্থাৎ ফার্স্ট পারসন আই এবং উই এর জন্য। ফর্মাল অর লিগাল কনটেক্সে বলা যায়, আই শ্যাল অ্যাটেন্ড দি মিটিং টুমোরো, উই শ্যাল অ্যাবাইড বাই দি রুলস। অর্থাৎ শ্যাল ব্যবহৃত হবে শুধু ফার্স্ট পারসন অর্থাৎ আই এবং উই এর জন্য। আবার উদ্দেশ্য বা প্রস্তাব বোঝাতে শ্যালের ব্যবহার, যেমন শ্যাল উই ড্যান্স, শ্যাল আই ওপেন দ্য উইন্ডো। আমরা যখন মানুষকে শপথ বা প্রতিশ্রুতি দেব তখন অবশ্যই শ্যালাই ব্যবহার করব, যেমন ইউ শ্যাল হ্যাভ ইউর মানি বাই দি নেক্সট উইক। এখন উইলে ব্যবহার। উইল সাধারণত সব ব্যক্তির জন্য ব্যবহার করা যেতে পারে, যেমন আই উইল গো টু দি মার্কেট, শি উইল কমপ্লিট হার হোমওয়ার্ক, দে উইল জয়েন আস লেটার। আপনি যেমন উদ্দেশ্য বা সিদ্ধান্ত বোঝাতে শ্যালের ব্যবহার করতে পারেন, ঠিক তেমনি উইলের ব্যবহার করতে পারেন। যেমন উইলে ব্যবহার, I will help you with your project. We will travel to Paris next year. আপনি যখন কাউকে প্রস্তাব বা অনুরোধ করবেন তখন উইলে ব্যবহার করতে পারবেন, যেমন উইল ইউ পাস মি দি সল্ট, উইল ইউ হেল্প মি উইথ দিস। এরকমভাবে আপনি প্রস্তাব বা অনুরোধ করতে পারেন উইল দ্বারা। শ্যাল এবং উইলের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য বলতে গেলে, শ্যাল সাধারণত ফার্স্ট পারসন বা প্রথম ব্যক্তি আই এবং উইয়ের সাথে ব্যবহৃত হয় এবং কিছুটা ফর্মাল ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত হয়ে থাকে। উইল যে কোনো সাবজেক্টের সাথে ব্যবহার করা যায় এবং বেশিরভাগ ক্ষেত্রে শ্যালের পরিবর্তে উইল ব্যবহার করা হয়ে থাকে। প্রত্যেকটি ব্যবহারিক উদাহরণে মনে রাখা উচিত যে আধুনিক ইংরেজিতে উইল অধিক প্রচলিত। থ্যাংক ইউ।